বিশ্ব ব্রহ্মাণ্ড আয়ুর্বেদে আবার আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আমরা আবার ভেষজ উদ্ভিদ একটি গুরুত্বপূর্ণ মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করছি। তো আজকে এই জন্যই হঠাৎ করে ভিডিওটি করা, কারণ এই মেডিসিনাল প্ল্যান্টটিতে সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো তাই ভাবলাম যে এই সুন্দর সময়েই ভিডিওটি করা যাক এবং একটি ছোট্ট আলোচনা করা যাক। এই উদ্ভিদটির ইংরেজি কিছু প্রচলিত নামগুলির মধ্যে যেমন ভারতীয় বোরেজ বা কান্ট্রি বোরেজ এবং ভারতীয় পুদিনা, এইসব নামে অনেকে জেনে থাকেন, বা স্যুপ মিন্ট, এইসব নামে অনেকেই কিন্তু জেনে থাকেন। তবে আমি এই প্ল্যান্টটি সম্পর্কে জানতে পারি আমার গুরু, আমার স্যারের কাছ থেকে, এবং যার জন্য এই প্ল্যান্টটির সঙ্গে আমার পরিচয় হয় তার একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য, যেটি হচ্ছে অসমরি ভেদন। একদিন আমি স্যারের সঙ্গে আলোচনা করছিলাম এই অসমরি নিয়েই। এই অসমরি অর্থাৎ স্টোন, যেটি অসমরি আয়ুর্বেদিক টার্মিনোলজি, মেডিকেল টার্মিনোলজি। তো এই অসমরি নিয়ে আলোচনা করতে অ্যাকচুয়ালি কিডনি স্টোন নিয়ে আলোচনা করছিলাম, যে আমরা দেখেই থাকি যে অনেক পেশেন্টের যাদের কিডনি স্টোন হয়ে থাকে তাদের কিন্তু পুনরায় আবার সেটা হওয়ার চান্স কিন্তু অনেকটাই থাকে। ভালো হয়ে গেলেও, মানে সেটা অপারেট করে হোক বা মেডিসিন থ্রু হোক, ভালো হয়ে যাওয়ার পর আবার সেটা 2 মান্থস অর 3 মান্থস অর 6 মান্থস এরকম একটা সময়ে আবার কিন্তু সেটা হওয়ার চান্সটা কিন্তু প্রবল। তো সেটা কিভাবে রক্ষা পাবে বা সেটা কিভাবে প্রিভেন্ট করা যাবে সেই সমস্যা থেকে, তার সমাধান নেই। তো স্যার আমাকে এই প্ল্যান্টটি সম্পর্কে বললেন যে এই পাথরচূড় প্ল্যান্টটি এই সমস্যায় খুব ভালো লাভদায়ক। এই উদ্ভিদটির পাতা স্পর্শ করলেই একটা গন্ধ পাওয়া যায়, যেটি একটু তীক্ষ্ণ গন্ধ অবশ্যই, যেটি সুগন্ধ, যেটি একটু আজওয়ানের মতো অনেকটাই আর কি, গন্ধটা মানে তার মতোই লাইক। তো তার জন্য অনেকেই আবার আজওয়ান প্ল্যান্ট হিসেবেও কিন্তু জেনে থাকে, নাকি বলে থাকে। তবে এই প্ল্যান্টটিকে আমি প্রথম নামে যেটা জানতে পারি সেটা হচ্ছে পাথরচূড়, যেটা বেঙ্গলি নেম অ্যাকচুয়ালি। বাংলায় এটিকে পাথরচূড় বলেই অনেকে চিনে থাকেন, এবং কর্পূর বল্লী নামেও এটিকে জানা যায়, তামিল নেম অ্যাকচুয়ালি এই কর্পূর বল্লী, এবং এছাড়া অনেক নেম রয়েছে। এবং এর পাতাগুলি খুব সুন্দর একটি খাঁজ আকৃতির হয়ে থাকে, যেটি দেখতে খুব সুন্দর হয়, চক্ষুপ্রিয় হয়ে থাকে, এবং সবুজ আর মাংসলও তার জন্য দেখতে খুব সুন্দর। মোটামুটিভাবে মার্জিনগুলি ক্রেনেট থেকে ডেন্টেড বা ক্রিনেট হয়। এগুলি পুরোভাবে লোমযুক্ত হয়ে থাকে পাতাগুলি। তো তখন থেকে এই প্ল্যান্টটির সঙ্গে পরিচয় এবং এটি সম্পর্কে জানা, এবং এটি আমার পরিচিত, আমার রিলেটিভসদের বাড়িতেও অবশ্য আমি দিয়েছি, অনেকের বাড়িতে, আমার নিজস্ব বাড়িতেও এটি রয়েছে। আবার সংস্কৃত সিনোনিম দেখতে গেলে এটিকে আমরা অনেকভাবেই জানতে পারি, যেমন সুগন্ধি, পর্ণিকা, হিমসাগর, অসমরিভেদ, পর্ণজবানী। তো এইসব নামে আমরা জেনে থাকি। দিস প্ল্যান্ট ইজ অ্যারোমেটিক, তাই একে সুগন্ধি নামেও জানা যায়। তো আপনাদের বলবো অবশ্যই আপনারা এটি অনলাইনেও পেয়ে যেতে পারেন, বা খোঁজ করলে আশেপাশে কোনো রিলেটিভের বাড়িতে পেয়ে যেতে পারেন। অবশ্যই আপনাদের বাড়িতেও লাগাবেন এবং রিলেটিভদের কাছে শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি, এবং গাছটি যাতে আপনারা লাগান বাড়িতে এবং থাকে, এবং সেটি যাতে 2 থেকে 3টে পাতা এভাবে ব্যবহার করতে পারা যায়। দিনে আপনি 2 থেকে 3টে পাতা যে কোনো সময় আপনি খেতে পারেন এটি। তবে এটিকে আরও কীভাবে ভালোভাবে ব্যবহার করবেন এটি নিয়ে রিসার্চও রয়েছে, রিসার্চ পেপার অ্যাভেলেবেল, বাট আমি এখন খুঁজে পাইনি। তো খুঁজে পেলে পরে অবশ্য নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সেটি নিয়ে আরও বিভিন্ন তথ্য, যেগুলি আমাদের জানার প্রয়োজন আপনাদের সকলের, এবং কিভাবে অ্যাকুরেটভাবে সেটিকে আমরা ইউজ করতে পারি আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য, আমাদের এই কিডনি স্টোন থেকে আমাদের প্রিভেন্ট করার জন্য, এবং যে বারবার পুনরায় সেটা হয়ে থাকে সেটা থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই আমরা আলোচনা করব। ওকে, সকলে ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন।